এই যে দোল খাচ্ছি, দেখো দারুণ সুন্দর দোলনাটা। অনেক দিন বাদে এখানে আবার দোল খেলাম, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। বিষধর সাপ খোপেরও কিন্তু ভয় আছে। এই যে এখানে দেখো লেখা রয়েছে বিষধর সাপ আছে এখানে। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে করি স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। কোন্নগরের দর্শনীয় স্থানগুলির মধ্যে তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোন্নগর শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দির ও দ্বাদশ শিব মন্দির ঘাট। তো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখতে। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে থাকো। তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলায় কাটানো এই বাগানবাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় ভালোবেসে আশীর্বাদ করে আমার পাশে থেকো। এই হচ্ছে কোন্নগর স্টেশন। ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরলেই এই কোন্নগর স্টেশনে নামা যাবে। কোন্নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা 2-1 পা এগোলেই একটা মোড় পড়বে। এই যে সেই মোড়ের সামনে এসেই এখানে তোমরা অটো টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। অটোয় বা টোটোয় উঠে তোমাদেরকে বলতে হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাব। খুব সহজেই তোমরা পৌঁছে যাবে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। একদম মেন রোডের ধারেই কিন্তু অবস্থিত এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। তো চলো এবারে আমরা বাগানবাড়িতে প্রবেশ করে বাগানবাড়িটা পুরো ঘুরে দেখতে থাকি। তবে বন্ধুরা, এই বাগানবাড়িতে ঢুকতে গেলে তোমাদের প্রবেশ মূল্য দিতে হবে। পাশেই আছে দেখো টিকিট কাউন্টার, এইখান থেকে তোমাদের টিকিট সংগ্রহ করতে হবে। আর প্রবেশ মূল্য হচ্ছে তোমাদের 10 টাকা করে মাথা পিছু। এই যে দেখো আমি টিকিট কেটে নিয়েছি একটা। তো বন্ধুরা, এই হচ্ছে মূল প্রবেশদ্বার। তো এবারে আমি এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে যাব সেই বাগানবাড়িতে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো অবনীন্দ্রনাথ ঠাকুরের এই অপূর্ব সুন্দর শান্তশিষ্ট পরিবেশে বাগানবাড়ি। হুগলির কোন্নগরে অবস্থিত বাংলার শিল্পজগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। কোন্নগর অরবিন্দ রোড সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে অবস্থিত এই বাগানবাড়িটি দীর্ঘ সময় ধরে জীর্ণদশায় পড়ে থাকার পর অবশেষে 2020 সালে কোন্নগর পৌরসভার উদ্যোগে পুনরুদ্ধার করা হয় এই বাগানবাড়িটি। এই বাগানবাড়ির প্রতিটি ইট সাক্ষী আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় এই বাগানবাড়ি থেকেই তার চিত্রশিল্প শুরু হয়। গল্পে আছে তিনি এইখানেই একটি কাঁঠাল গাছের তলায় বসে কাঠবিড়ালির সাথে খেলা করতেন। দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর শান্ত শিষ্ট নিরিবিলি একদম পরিবেশ। চারিদিকে গাছে গাছে ভর্তি, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে, একদম ছায়ায় ঘেরা শান্ত সুনিবিড় একদম। এখানে দেখো একটা লেখা রয়েছে এই জায়গাটায় যে বিষধর সাপ খোপেরও কিন্তু ভয় আছে। এই যে এখানে দেখো লেখা রয়েছে বিষধর সাপ আছে এখানে। তা তোমরা যদি এখানে আসো অবশ্যই একটু সাবধানে ঘুরো, চারিদিকে চোখ রেখো, কোথাও যাতে কোনো রকম বিপদে না পড়তে হয়। তবে জায়গাটা অতীব সুন্দর, খুবই তোমাদের ভালো লাগবে আশা করি। আমার তো ভীষণ ভালো লাগছে, অসাধারণ সুন্দর একটি জায়গা। একদম গঙ্গার ধারে, দেখো সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে। আর এখানে দেখো অনেক বসার জায়গা রয়েছে সুন্দর, এখানে তোমরা বসে অনেকটা সময় কাটাতে পারবে। এখানে একটা ওনার মূর্তি করা রয়েছে, দেখো এই যে ওখানে লেখা রয়েছে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর।
জন্ম হচ্ছে 7/8/1871 আর মৃত্যু হচ্ছে 5/12/1991। এই হচ্ছে সেই বাড়ি। জীর্ণদশায় পড়ে থাকার পর কোন্নগর পৌরসভা 2017 সালে বাড়িটি কিনে নেন। তারপর জঙ্গলে পরিণত হওয়া বাড়িটিকে পুনর্নির্মাণের কাজ শুরু হয়। পুরনো বাড়িটি ঠিক যেমন ছিল সেই আদলেই বাড়িটিকে সংরক্ষিত করা হয়। বর্তমানে এই বাড়িটিকে ভারত সরকার হেরিটেজ অফ ইন্ডিয়ার আওতায় এনেছেন। বর্তমানে বাড়িটি পুনরুজ্জীবিত করার পর খোলা আছে পর্যটকদের জন্য। দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এসে ভিড় জমান এই বাগান বাড়িটিকে দেখার জন্য। এখানে প্রবেশ করলে এখানকার মনোরম পরিবেশ তোমাদের মন কেড়ে নেবে। সবুজ গাছের মধ্যে পাখিদের কলরবে তোমাদের মনে হতেই পারে তোমরা বিশ্বভারতীর মধ্যে প্রবেশ করেছ। এই বাগান বাড়িতে আসতে গেলে তোমাদের আসতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, কারণ এই বাগান বাড়িটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অবনীন্দ্রনাথ ঠাকুর একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। অবনীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1871 সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা। গিরিশচন্দ্রনাথ ঠাকুরের পৌত্র এবং গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। তার 2 ভ্রাতা গগনেন্দ্রনাথ ঠাকুর ও সমরেন্দ্রনাথ ঠাকুর এবং 2 দিদি বিনয়িনী দেবী ও সুনয়নী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। সেই সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1881 থেকে 1889 পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। 1889 সালেই সুহাসিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 1890 গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সভ্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। 1896 সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই মর্যাদা লাভ করেন। 1911 সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত ভ্রমণে এলে আর্ট গ্যালারির পরিদর্শনের সময় তাদেরকে ওরিয়েন্টাল আর্ট সম্পর্কে বোঝাবার দায়িত্ব পান তিনি। 1913 সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে CIE উপাধি লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওনাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেন। 1941 থেকে 1945 সাল পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যরূপে দায়িত্ব পালন করেন তিনি। ওনার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলি হল ওমর খৈয়াম, জাপানি রীতিতে আঁকা, শাহজাদাপুরের দৃশ্যাবলী, আরব্য উপন্যাসের গল্প, বসন্তের হিমালয়, কবি কঙ্কন চণ্ডী, প্রত্যাবর্তন, শেষ যাত্রা, শাহজাহান, কৃষ্ণলীলা বিষয়ক চিত্রাবলী, বজ্রমুকুট, ঋতুসংহার, বুদ্ধ, সুজাতা। ওনার প্রকাশিত গ্রন্থগুলি হল শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ভারত শিল্প, বাংলার ব্রত, পথে বিপথে, প্রিয়দর্শিকা, বসন্তের হিমালয়, বুড়ো আঙ্গুল, জোড়াসাঁকোর ধারে, সহজ চিত্রশিক্ষা, রং বেরং ইত্যাদি। দেখো বন্ধুরা, এখানে একটা গাছ রয়েছে। এটা কি গাছ আমি জানি না ঠিক। গাছে দেখো প্রচুর কড়ি রয়েছে। এই গাছগুলোতে প্রচুর ফুলের কুড়ি রয়েছে আর বেশ বড় বড় ফুল হয়েছে। এই দেখো এখানে একটা ফুল রয়েছে, দেখো এই যে দেখো। আর এই ফুলগুলোর গন্ধও কিন্তু ভীষণই সুন্দর,
খুব মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে ফুলগুলো দিয়ে। এইখানটায় দেখো বাঁধানো খুব সুন্দর একটা গঙ্গার ঘাট করা রয়েছে। জায়গাটা অপূর্ব লাগছে, অপূর্ব একদম। যে বাড়িটা দেখলে সেই বাড়ির সোজাসুজি এই গঙ্গার ঘাট, অসাধারণ সুন্দর করে বাঁধানো। আর এখানে এই গেটটা রয়েছে, ভীষণই সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখো সামনেই মা গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই গঙ্গার সোজাসুজি এই বাড়ি। এখানে দাঁড়িয়ে বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে দেখো একবার। দেখো বন্ধুরা, এইখানে আগে সাপ রাখা ছিল যতদূর সম্ভব। এইখানে লেখা রয়েছে বিষধর সাপ আছে, তবে এখন আর নেই। এই যে দেখো জায়গা করা রয়েছে সাপ রাখার, কিন্তু এখন আর নেই, দেখতে পাচ্ছি না। এই জায়গায় দেখো অনেক মাছ রয়েছে, এই যে বিভিন্ন কালারিং মাছ রয়েছে। আর এই হচ্ছে দেখো বন্ধুরা সেই প্রাচীন কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছের তলায় বসে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর কাঠবিড়ালির সঙ্গে খেলা করতেন। এখানে দেখো এই গাছে আতা হয়েছে, আতা গাছ। এই যে দেখো আতা ফল হয়েছে, কি সুন্দর। আতাটা পেকেও গেছে। একটা হয়েছে, ওপরেও রয়েছে আরো। এইদিকে দেখো বড় বড় আম গাছ রয়েছে, আর এই বড় বড় আম গাছের তলায় খুব সুন্দর এখানে দোলনা রয়েছে, বসার জায়গা করা রয়েছে, বাচ্চাদের জন্য স্লিপের জায়গা রয়েছে। আমিও দেখো এখানে এসে দোলনায় চড়েছি, এই যে দোল খাচ্ছি। দেখো দারুণ সুন্দর দোলনাটা। অনেক দিন বাদে এখানে আবার দোল খেলাম, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আগে আমরা ছোটোবেলায় গাছের ডালে দড়ি বেঁধে আর কি দোলনা বানাতাম, আর এরকম দোল খেতাম। তো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। দেখো দারুণ লাগছে। এখানেও চারিদিকে একদম ছায়ায় ঘেরা বড় বড় গাছপালা, তার মাঝখানে এরকম সুন্দর দোলনা, দারুণ লাগছে জায়গাটা। তো বন্ধুরা, এখানে একটা ব্যাপার আছে, তোমরা কিন্তু এখানে আসবে, ঘুরবে, ঠিক আছে, কিন্তু ভেতরে এই বাগান বাড়ির ভেতরে কোনো রকমের কিন্তু খাবার নিয়ে ঢোকা যাবে না, বাইরের কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না। আর এখানে বসে কোনো খাবার খাওয়া যাবে না। আর জল যদি খেতে চাও তো জলের বোতল সঙ্গে রাখতে পারো, তবে সেই বোতল কিন্তু যেখানে সেখানে ফেলা যাবে না। এই ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো দোল খেয়ে বেশ ভালোই লাগলো। তো চলো এবারে যাওয়া যাক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আনন্দে থেকো। টাটা।